ওদেরকে ভালোবেসে বরাবরই আমরা ব্যর্থ, ওদেরকে ভালোবেসে আমরা শূন্য হাতে ফিরছি, শূন্য হাতে। আমরা তো কখনো কোনো কিছু ডিমান্ড করি নাই, এখন দেখা যাচ্ছে তোদের কাছে ডিমান্ড করতে হবে। তো এত এত হাজার হাজার কোটি টাকা এগুলো তো আমাদের পকেট থেকে যাচ্ছে, জনগণের টাকা না, জনগণের টাকা ওরা মেরে খাচ্ছে। এখন বলবো সব শেষ, সাবান শ্যাম্পু নিয়ে যেহেতু আসবেই, এই যে আমার এই ভাইয়ের বউ প্রেগনেন্ট, সামনে সন্তান সম্ভবা, এই ভাইয়ের বউয়ের জন্য এবং সন্তান হবে, সন্তানের জন্য কমোড নিয়ে আসবেন, বেবি ডাইপার আনবেন, না বেবি ডাইপার আনবেন, এবং এই ভাইয়ের বউয়ের জন্য সাবান শ্যাম্পু যা যা লাগে, লোশন, ঠিক শীতকালেও যে ঠোঁটে দেওয়ার জন্য লোশন টোশন যা লাগে, বাংলাদেশ দলের কাছে এই ভাইয়ের আকুল আবেদন যাতে এগুলো নিয়ে আসা হয়। কোনো সময় আমরা ডিমান্ড করি নাই, আজকে এই ভাই না পারতে আইসা আমরা বলছে যে ভাই আমার সাবান শ্যাম্পু লাগবে, আমার বউ প্রেগনেন্ট, আমার বাচ্চার সামনে একটা ওয়ার্কারও লাগবে, না বাচ্চার জন্য লাগবে, এই দাবি ওনার পক্ষ থেকে আমি জোর দাবি জানাচ্ছি। সাবান শ্যাম্পু তৈল যা আছে, তৈল কি লাগবে ভাই? তিব্বত কদুর তেল আনলে হবে, তিব্বত কদুর তেল, ওই যে মাথা ঠান্ডা রাখে সব সময়, ওই কদুর তেল আনলে হবে, আর নাহলে হাঁস মার্কা নারিকেল তেল আনলে হবে। আমার মনে হয় কি যে বাংলাদেশ প্লেয়ার হলো বউ প্রেমিক, দেশ প্রেমিক নয়, কারণ তাদের বউয়ের পাগল হয়ে এসে খেলায় মাঠে নামে, আর এই জন্য বউয়ের কথা মনে পড়ে তাড়াতাড়ি বেট করে যাতে বাসায় ফিরে যায়, এরকমভাবে খেলা ট্রেনিং করে। কারণ আমরা তো দেশপ্রেমিক যদি নামতাম তাহলে আমরা দেশের জন্য ভালোবাসে খেলতাম, আমরা জনগণকে ভালোবাসতাম, সবার কথা মনে করে আমরা দেশের জন্য ক্রস করে যেতাম নিজেকে। কিন্তু আমরা বউ প্রেমিক হয়েছি, বউয়ের কথা মনে করে আমরা তাড়াতাড়ি বাসায় যাওয়ার জন্য আমরা এমন টিক দিয়ে খেলি যাতে আউট হয়ে আমরা বাসায় চলে যাই। আমরা সেমিফাইনালে যাওয়ার জন্য কোনোভাবে ব্যাট করিনি। আজকে লিটন দাস একটু ভালো করছে, আর বাকিরা সবাই হচ্ছে যে গোল্ডেন ডাক মারার মতো অবস্থা। সৌম্য এবং নাজমুল এবং সাকিব, বিশেষ করে সাকিবের কথা বলতেই হয়, উনি একজন অভিজ্ঞ প্লেয়ার, উনি গত কয়েকদিন ধরে হচ্ছে যে উনি খুব বাজেভাবে খেলতেছেন। উনি হচ্ছে যে তামিমকে নিয়ে বলছিলেন যে ইনজুরি নিয়ে খেলাটা হচ্ছে দেশের সাথে বেইমানি করা, দেশ বিরোধী। উনি কি করতেছেন আসলে? উনি কি করছে? একটা ম্যাচ উনি ভালো করছে, বাকি সবগুলো উনি গোল্ডেন ডাক মারার মতো অবস্থা। বাকি যে প্লেয়ারগুলো আছে সবগুলো গোল্ডেন ডাক মারছে। ওদেরকে দেখে মনে হয় না যে থেমিতে যাওয়ার মতো ওদের কোনো ধরনের মন মানসিকতা ছিল। তাদের দরকার ছিল সম্মানজনকভাবে হয়তো একটা হেরে তারা চলে আসবে, দ্যাটস ইট। এর বাইরে ওদের আর কোনো ধরনের কোনো কিছু ছিল না। মাহমুদুল্লাহ রিয়াদের মতো একজন প্লেয়ারও আজকে কয়েকটা দিন ধরে খারাপ করতেছে। এভাবে টি-20 খেলা এভাবে খেলে না। এরা সুপার 8-এ খেলতে পারছে, এটাই তো অনেক। ওরা তো কখনো সেমিতে খেলার স্বপ্ন ওরা দেখে না। ওরা স্বপ্ন দেখে 2050 সাল বা 2055 সাল, 2060 সালে ওরা ট্রফি জিতবে, কোনো একটা ট্রফি জিতবে। ওরা ওই মন মানসিকতা নিয়ে খেলে। এই সহজ একটা সমীকরণ, সহজ একটা রান ওরা নিতে পারে নাই। তাহলে ওরা রিশাদকে হয়তো বা ওয়ান ডাউনে নামাইতো। রিশাদ স্পিন বলগুলো খেলতে পারে ভালো, সর্বশেষ নামাইছে রিশাদকে 7 নম্বরে নামাইতো, তখন আর কিছু করার নাই। হয়তো বা আগে নামাইলে ভিন্ন কিছু হইতে পারতো। আমাদের প্লেয়াররা দায়িত্ব জ্ঞানহীনভাবে খেলছে, আমরা হেরে গেছি, শেষ, আর কিছু বলার নাই।